আসসালামু আলাইকুম। প্রিয় উপজেলাবাসী, আমি মোহাম্মদ নুরুল আমিন খান সুরজ। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি একজন চেয়ারম্যান প্রার্থী। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি। আপনি কেন নির্বাচনে আসলেন? আপনারা সকলে জানেন যে আমি ঝালকাঠি সদর উপজেলার ৯ নং শেখেরহাট ইউনিয়ন পরিষদের দীর্ঘ ২১ বছর চেয়ারম্যান। এই চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় আমি আমার ইউনিয়নে অনেক উন্নয়নমূলক কাজ করেছি, যার ফলশ্রুতিতে আমি একাধিকবার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। সে লক্ষ্যে আমি মনে করি যে আমার কর্মপরিধি বৃদ্ধি করার লক্ষ্যে আমি ঝালকাঠি সদর উপজেলার চেয়ারম্যান হিসেবে যদি নির্বাচিত হই, তা আমার দ্বারা ঝালকাঠি সদর উপজেলায় অনেক কাজ করা সম্ভব হবে। নির্বাচনে আসার পূর্বে দেশ ও সমাজে আপনার অবদান কি? আমি নির্বাচনে আসার পূর্বে আমি অনেক অবদান রেখেছি। যেহেতু করোনাকালীন সময়ে আমি অনেক মানুষকে সাহায্য করেছি। বিশেষ করে আমার ইউনিয়নে তৎকালীন সময়ে একটা ক্লিনিক আছে, সেখানে অনেক রুগীকে আমি এই সিলিন্ডার এবং বিভিন্নভাবে সেই এই করোনাকালীন সামগ্রী দিয়ে আমি সাহায্য করেছি। পাশাপাশি আমি অনেক সমাজসেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি থাকাকালীন সময় ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন সাধন করেছি। করোনাকালীন সময় ঝালকাঠি সদর উপজেলার বিভিন্ন জায়গায় আমি সাহায্য করেছি এবং বিশেষ করে যারা রুগী তাদেরকে আমি হাসপাতালে নেওয়া সহ। আমার একটা ঘটনা মনে আছে যে আমি একটা রুগী করোনায় মারা যায়, ওই রুগীটাকে কেউ সৎকার করতে চাচ্ছিল না। আমি নিজে গিয়ে ওখানে থেকে এলাকার লোকজন ডেকে তাকে আমি দাফন কাফন করি। পাশাপাশি আপনারা জানেন ঝালকাঠিতে একটা লঞ্চ দুর্ঘটনা হয়েছিল। ওই রাত্রে আমি ট্রলার নিয়ে যে সমস্ত মানুষ আহত হয়েছিল তাদেরকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেছিলাম। পাশাপাশি এই যে সাম্প্রতিক যে আমাদের ঝালকাঠিতে একটা সড়ক দুর্ঘটনা হয়েছিল, আমি 4 ঘন্টার বেশি আমি হাসপাতালে ছিলাম এবং সেখান থেকে অনেক রুগীকে আমি বরিশালে পাঠিয়েছি এবং বিভিন্ন এলাকার যারা রুগী ছিল তাদের আমি সাহায্য করেছি এবং এমনকি ধানসিঁড়ি এবং শেখরাটে যে লাশ ছিল তাদের আমি বহন করে বাড়িতে পৌঁছে দেই। আপনার পরিবার থেকে এর পূর্বে কেউ জনপ্রতিনিধি ছিলেন কিনা? আমার পরিবার থেকে এর পূর্বে জনপ্রতিনিধি ছিল না বটে, তবে আমার পিতা একজন সমাজসেবক ছিলেন। তিনি সমাজ উন্নয়নমূলক অনেক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। বিশেষ করে আমার এলাকায় একটা হাই স্কুল আছে, খায়রহাট ফজলুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ। ওই কলেজের স্কুল অ্যান্ড কলেজের সাথে তিনি ম্যানেজিং কমিটির সাথে দীর্ঘদিন জড়িত ছিলেন এবং এলাকার গরিব ছেলে মেয়েদের পড়াশোনার জন্য আমার আব্বা অনেক অবদান রেখেছেন। আপনার কর্মকালে যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, আপনার কর্মকালে এমন কোনো উল্লেখযোগ্য ব্যতিক্রমধর্মী কোনো কাজকর্ম বাস্তবায়ন হয়েছে কিনা? আমার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান থাকাকালীন সময় ব্যতিক্রমধর্মী অনেক কাজ হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য আমি বলতে চাই, আমি 2003 সালে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে আমি প্রথম যে কাজটি করেছিলাম সেটা হলো ফ্যামিলি প্ল্যানিংয়ের দিকে আমি তাকাই যে কিভাবে আমাদের এই ছোটো একটা দেশ, বিশাল জনগোষ্ঠী কিভাবে কমিয়ে আনা যায়। সেই লক্ষ্যে আমি বিভিন্ন ওয়ার্ডে মানুষকে উদ্বুদ্ধ করি এবং যারা স্থায়ী পদ্ধতি অবলম্বন করবে আমার ইউনিয়নের সেই সমস্ত লোককে আমি কাপড় দিয়েছি, টাকা দিয়েছি, যার ফলশ্রুতিতে আমার কুতুবকাঠি একটা গ্রাম আছে, সেখানে 10 বছরের মাথায় প্রাইমারি স্কুলে এত জনসংখ্যার স্বল্পতার কারণে প্রাইমারি স্কুলের ছাত্র সংখ্যা কমে যায়। পাশাপাশি আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে আমার ইউনিয়নে 16টা বাঁশের সাঁকো ছিল। পর্যায়ক্রমে সেই সমস্ত সাঁকো এখন নাই, সেগুলো এখন ব্রিজ হয়েছে, রাস্তাঘাট হয়েছে। আমার ইউনিয়ন পরিষদ থেকে শ্রীমন্তকাঠি প্রায় 6 কিলোমিটার। সেই 6 কিলোমিটার জায়গায় আমি রাস্তার 2 পাশে নারকেল গাছ রোপণ করে 2200 নারকেল গাছ রোপণ করি 2004 সালে। এটা আমার একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল আমি মনে করি। আপনি জয়ের ব্যাপারে কতটা আশাবাদী?
আমি জয়ের ব্যাপারে 100 ভাগ আশাবাদী। কোন কারণে আশায় বুক বাঁধলেন এই নির্বাচন নিয়ে? আমি যেহেতু আমার ইউনিয়নে আমি সাধারণ গরিব মানুষকে নিয়ে কাজ করেছি, এবং বিশেষ করে আমাকে এই যে আমার মানুষের সাথে যে সম্পৃক্ততা এবং আন্তরিকতা, এইটা আমার উপজেলাবাসী জানে। বিশেষ করে এই জন্য আমি মনে করি যে আমি আমার এই উপজেলার মানুষকে, সাধারণ গরিব মানুষের পাশে থেকে আমি যদি তাদের সাহায্য করতে পারি, তাহলে আমি মনে করি আমার উপজেলাবাসী অনেক উপকৃত হবে। এই জন্যই আমি চাচ্ছি যে আমি এই উপজেলায় যেন আমার বড় পরিসরে আমার দ্বারা মানুষ উপকৃত হয় এবং কাজ করতে পারি। নির্বাচনী প্রচারণায় আপনার কোনো বাধা আছে কিনা? নির্বাচনের প্রচারণায় তো অনেক বাধা আছে। আপনারা যদি মাঠে জরিপ করেন তাহলে আপনারা দেখতে পাবেন পদে পদে আমার নির্বাচনে বাধা। নির্বাচিত হলে তখন নির্বাচনী এলাকার জন্য কি করবেন আপনি? নির্বাচিত হলে আমি আমার এলাকার আমি একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করব, যেটা হলো প্রান্তিক মানুষের জন্য আমি যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করব এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করব। পাশাপাশি আমি মনে করি যে এই আমাদের যে ঝালকাঠি সদর উপজেলায় 10টি ইউনিয়ন এবং পৌরসভা, বিশেষ করে আমাদের যে পরিপত্র আছে পৌরসভায় কাজ করার তেমন কোনো সুযোগ নাই, তবে ইউনিয়নগুলোর মধ্যে অনেক ইউনিয়ন আছে পশ্চাৎপদ। সেই ইউনিয়নগুলোকে চিহ্নিত করে যে ইউনিয়নগুলো বিভিন্ন কাজকামে পিছানো আছে সেই ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দিয়ে আমি এগিয়ে যাব। ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে শুনতে পেরেছি আপনি অনেক উন্নয়ন করেছেন এলাকার, যখন আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তারপরেও নির্বাচনী এলাকার জন্য কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা আপনার? হ্যাঁ, সুনির্দিষ্ট পরিকল্পনা তো আছে। আজকের আসলে আমাদের এই যে ঝালকাঠি সদর উপজেলার দুর্ভাগ্য যে ইতিপূর্বে যারা চেয়ারম্যান ছিলেন তারা এখানে স্থায়ীভাবে বসবাস করতেন না। তারা হয়তো দেখা যায় 15 দিন পরে বা 10 দিন পরে এসে 1 দিন 2 দিন অফিস করে ওনারা এখান থেকে চলে যেতেন, যে কারণে এখানের মানুষ কিন্তু অনেক সেবা থেকে তারা বঞ্চিত হতো। পাশাপাশি আমাদের যে উপজেলা পরিষদের ভিতরের যে চিত্রটা সেটা দেখলে মনে হয় না যে এটা একটা উপজেলা পরিষদ। এইটাকে প্রাথমিক অবস্থায় আমার উপজেলা পরিষদের যে চত্বরটা সেইটাকে একটা পরিকল্পনা গ্রহণ করে মানুষের হাঁটার জন্য, চলাচলের জন্য, বিশেষ করে একটা পুকুর আছে সেখানে মাছ চাষ করা যায়, তারপরে এই ফুলের বাগান করা যায়, এবং যে ভবনগুলো পরিত্যক্ত আছে সেগুলোকে অপসারণ করে নূতন ভবন হচ্ছে, সেই ভবনটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উপজেলা পরিষদটাকে একটা পরিপূর্ণ সুন্দর একটা উপজেলা পরিষদ করা যায়। সব পরিকল্পনা বাস্তবায়নে বাধা আসলে তখন কি করবেন? এই সমস্ত পরিকল্পনা যদি কোনো বাধা আসে, এমন করে বাধা আসবে না। আর বিশেষ করে যদি আসে, আমার উপজেলা পরিষদের সম্মানিত সদস্যরা থাকবে এবং উপজেলার বিশেষ করে যারা কর্মকর্তা আছেন তাদেরকে নিয়ে বসে, এবং আমাদের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ আমির হোসেন আমু এমপি মহোদয়, আমাদের সকলের অভিভাবক, তাকে নিয়ে আমরা পরিকল্পনা করে যদি আমরা কাজ করি, আমি মনে করি ঝালকাঠি সদর উপজেলায় কোনো বাধা আসার কথা না। নির্বাচনী এলাকার জনগণের জন্য আহ্বান কি? আমার নির্বাচনী এলাকার জনগণের প্রতি আমার আহ্বান, আমি একজন মধ্যবিত্ত ঘরের সন্তান। আমি বিশেষ করে যে ইউনিয়নের দীর্ঘদিন চেয়ারম্যান ছিলাম, আমার ইউনিয়নের সকল সাধারণ মানুষ আমাকে খুব পছন্দ করতেন এবং তারা বারবার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করতেন, যে কারণে এই সমস্ত মধ্যবিত্ত এবং সাধারণ মানুষের সাথেই আমার হৃদ্যতা একটু বেশি। তাই সেই লক্ষ্যে আমি আমার এই উপজেলার যারা সাধারণ মানুষ আছে, আমি এই মানুষগুলোর পাশে যেন আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি থাকতে পারি, এইটাই আমার প্রত্যাশা। এই জন্য আমার ঝালকাঠি সদর উপজেলাবাসীর কাছে আমার অনুরোধ যে তারা যেন আগামী 21শে মে সারা দিন আমাকে যেন ভোট দিয়ে জয়যুক্ত করে। তারা আমাকে জয়যুক্ত করলে আমাকে সবসময় পাশে পাবে এবং ইনশাল্লাহ আমি সকল মানুষের পাশে থাকব, এই আশাবাদ ব্যক্ত করি।